কথা বলেন না, ওই আমার আলীকে ডাক দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আপনি কি এমন কথা বলেছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাত দুটি জড়ো করে ফাদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি সুবহান মুবারাকায় বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া, আমার আলী হলো তার দরওয়াজা। আমি আলী বলেছি এই জন্য তো মদিনার মানুষেরা, আমি আলী যদি দরজা হয়ে থাকি, রাসূল যদি দরিয়া হয়ে থাকেন, ওই দরিয়ার দরজা যদি আমি আলী হই, জিবরাইল আমিন যখন দরিয়ার সাথে দেখা করতে যাবে, তাকে দরজা দিয়ে যেতে হবে, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আবার ফিরে আসতে হবে, দরজা দিয়ে ফিরে যেতে হবে। এই হিকমতটা ব্যবহার করে আমি জিবরাইল আমিনের দুইবার সাক্ষাতের কথা বলেছি, আপনার কাছে একবার সাক্ষাতের কথা বলেছি। আমার নবী বলেন, আলী সাদ্দাকতা, তুমি সত্য কথা বলেছো। এমন পয়গম্বর আবু জাহেল আমার নবী পাকের কাছে আসে, আসার পরে বলছে আপনার মতো বৎসরাত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, প্রিয় নবীজি, প্রিয় নবীজি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো সুন্দর আজ পর্যন্ত মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমি দেখিনি, আপনি হলেন সব পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূল বলেন সাদ্দাকতা, আই সিদ্দিক আপনিও সোজা সত্য কথা বলেছেন। সঙ্গে সঙ্গে বলছেন সাহাবী রাসূলগণ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দুটি কথা কখনো এক ঠিক হতে পারে না, একটি বেঠিক হবে, একটি ঠিক হবে, হুজুর কোনটাকে আমরা গ্রহণ করব? প্রিয় নবী বলেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। ও আমার সাহাবী রাসূলেরা, আমি রাসূলুল্লাহকে যারা দেখতে চায় তাদের ব্যাপারটাই আমি নবী বলি, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না, আমি নবীকে দেখলে আল্লাহ দেখা যাবে। সোনা মানিক আমার প্রিয় নবী যার মন যেমন হবে আমি নবীকে তেমন দেখতে পাবে। আয়নার সম্মুখে গেলে কোন মানুষ যদি কালো হয় তার চেহারা কালো দেখা যাবে, কোন মানুষ যদি ভালো হয় তার চেহারা ভালো দেখা দেবে, কারণ আয়নার স্বভাব হলো যে যেমন তাকে দেখাবে তেমন। আমি নবী আল্লাহ দেখা আয়না, এই আয়নার সম্মুখে আবু জাহেলের মতো কালো মন নিয়ে আমার সম্মুখে আবু জাহেল এসেছে, তাই তার কালো দেখেছে, সিদ্দিকের মতো চকচকে দিল নিয়ে এসেছে, আমি নবীজিকে চকচকে দেখেছি। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ভালো লাগে না, আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। কোথায় যাবে? কোথায়? মদিনায় যাবে? মেলায় যাবেন না? এত সময় করে খেলা করছিল কারা? কারা? কি ঠেলা ঠেলি, মেলার ভিতরে ঢোকা যায় না গো। হ্যাঁ, সব মানে আসমান থেকে এসেছিল মনে হয়। আব্বাসি আমার মদিনায় যাবেন, যে মদিনার কসম আমার আল্লাহ নিজেই করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে শহরের কসম আমার আল্লাহ স্বয়ং খেয়েছেন, ওই মদিনায় যাওয়ার তামান্না আল্লাহর কাছে করুন। একদিন দয়া যদি হয়, আমার নবীর যদি বুলাওয়া এসে যায়, এই শিমুল গ্রাম থেকে মদিনার গলির মেহমান হব। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা,
পারি না নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় সাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমায় সাইতে পারি না ডেকে নাও সোনার মদিনা শিমুল গ্রামে ভালো লাগে না যেতে চাই তোমার আস্তানা ইয়া রাসূল ইয়া হাবিব আওয়াজ নাই এত মানুষ আর আওয়াজ এত কম ইয়া রাসূলুল্লাহ একদম আখির পর্যন্ত আওয়াজ হওয়া দরকার ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার আশিক দিওয়ানা ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে দরুদি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় সাইতে পারি না ইয়া রাসূল ইয়া হাবিব খুব জোরে মহব্বতে লাস্ট পর্যন্ত চিৎকার মেরে আওয়াজ দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ডেকে দাও সোনার মদিনা ভারতবর্ষে ভালো লাগে না মদিনায় যায় মদিনায় যায় বন্ধুরে মদিনার কথা আপনাদের বলে বোঝাতে পারবো না জান্নাতের থেকেও প্রিয় সোনার মদিনা আশিকে রসুলের কাছে आई मेरे रब तूने तो जन्नत अता की है लेकिन तेरी जन्नत में सारी नेमतें हैं लेकिन इस जन्नत में एक चीज नहीं है यहाँ मदीना नहीं है जब तक मुस्तफा नहीं जन्नत मुझे नहीं चाहिए मुझे चाहिए तो मुस्तफा चाहिए क्यों इसलिए वो जो ना थे तो कुछ ना था वो जो ना थे तो कुछ ना था ये जान है वो जहां की जहां है तो जहान है अल्लाह 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 नबी वाला हाँ नबी वाला हाँ आशिकों के लिए रब ने जन्नत बनाई है दीवानों के लिए मुस्तफा दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ওয়ার্কে গালা তো চলছে ওটা তো পার্নাসন আছে খুব ভক্তি ভরে আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا। যখন নবীর আশিক মদিনায় পৌঁছে যায়, মদিনা তো তার ভালো লাগে না, বাড়ি আসবে কখনো সন্তানের কথাও মনে পড়ে, আসতে চায় কিন্তু আসতে মন লাগে না। কারণ কি, তার ভালো লাগতো জায়গা বেশি নাকি বলা জায়গা হলো মক্কা মুকাররমা। একবার যদি কাবা শরীফের কাছে এক রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। মদিনাতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, 50,000 সওয়াব আল্লাহ দান করে। তাহলে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিসের দাম বেশি? মদিনার দাম। সওয়াব কম গো। কার দাম বেশি? মদিনা। সবাই একমত? সওয়াব বেশি কোথায়? মক্কায় 1 লাখ, মদিনায় 50,000। দাম বেশি কার? মক্কা না? আবার বলে মদিনা। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আশিকদের বোঝানো।